জুম্মাবার হিসেবে খ্যাত শুক্রবার দিলীপ ঘোষের বিয়ের বার হবে বাঙালি সমাজের কেউই বোধহয় দুঃস্বপ্নে ভাবেননি। তবে বাস্তবে তাই হলো। রেজিস্ট্রি নয়, হিন্দু রীতিতে গোধূলি লগ্নে বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। আর এই বহু চর্চিত বিয়ের ঘটনায় দিলীপ ঘোষ বউ পেলেন, পাত্রী পেলেন স্বামী এবং মা, অর্থাৎ দিলীপ ঘোষের মাকে তিনি মা হিসেবে পেলেন। পাত্রীর বছর 25-এর ছেলে পেলেন বাবা। ছেলের সংসার দেখার ইচ্ছে পূরণ হলো দিলীপ ঘোষের মায়ের। আর বাঙালি পেল 61 বছরের পাত্র আর 51 বছরের পাত্রীর বিয়ে দেখার সৌভাগ্য। বৈশাখের ঝড় বৃষ্টি ভেজা বৃহস্পতিবার সন্ধ্যায় বাঙালি মজল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 61 বছরে এসে 51 বছরের বিবাহ বিচ্ছিন্না বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারকে বিয়ে করার খবরে। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হতেই কালবৈশাখী ঝড়ের বেগকে হারিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে দিলীপ ঘোষের বিবাহ যাত্রার খবর। সামাজিক মাধ্যম ফেসবুক থেকে চায়ের ঠেক, চলন্ত ট্রেন, সর্বত্র আলোচনায় দিলীপ ঘোষের বিয়ে। এতদিন বাঙালি মজেছিল শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অসম এবং বেশি বয়সের সম্পর্কের রসায়নে। পরে প্রকাশ্যে আসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতার গোপন প্রেম। দিলীপ ঘোষের বিয়ে যদিও তাদের মতো বিতর্কিত নয়, তবুও আলোচনায় বয়সের কারণে। শোভন চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষ তিনজনই রাজ্যের প্রাক্তন বিধায়ক, আর তিনজনই ভালোবাসার নারী স্পর্শে সিক্ত হয়েছেন 50 পেরিয়ে যাওয়ার পর। এই বয়সে যৌবন কি সত্যিই থাকে? বিজ্ঞানের দৈহিক শক্তি নিয়ে কৌতূহল প্রকাশ করে টিপ্পনী কেটে আসা বাঙালি দিলীপ ঘোষকেও ছাড়েনি। তবে শোভন পাত্রদের মতো মুচমুচে কচকচানির মুখে পড়তে হয়নি দিলীপকে। উল্টে তৃণমূলের তরফে পেয়েছেন রসালো শুভেচ্ছা। আর বিজেপি মুখ বন্ধ করে দেখে গেছেন মন্তব্যগুলো। বৃহস্পতিবার সকাল থেকে বেশ কিছু পোস্ট সমাজ মাধ্যমে ভেসে ওঠে। সেখানে লেখা ছিল কাল শুক্রবার, কি জানি কি হয়। পোস্টগুলোর কমেন্টে মুর্শিদাবাদের হিংসা, ওয়াকফ নিয়ে মুসলিমদের প্রতিবাদ প্রসঙ্গে কটু এবং আশঙ্কার কথা লিখেছেন সবাই। কারণ শুক্রবার জুম্মাবার, এদিন মুসলমান সম্প্রদায়ের মানুষ নামাজ শেষে বিভিন্ন আন্দোলন প্রতিবাদে অংশ নেন। কেউ ভাবেননি দিলীপ ঘোষের বিয়ের বার হবে সেই শুক্রবার। ভুল ভাঙে বিকেলে। জানা যায় বিয়ের পিড়িতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার সংবাদ মাধ্যমে বলেছেন, গোধূলি লগ্নেই আমাদের বিয়ে। আমার জীবনের সব গান শুধু ওর জন্যই। আমি খুবই এক্সাইটেড। রাজনীতিতে খুবই মেন্টাল প্রেশার হয়ে যায় কখনো কখনো। পরস্পরকে সাপোর্ট করতে পারবো, ঘরের লোককে সাপোর্ট করা খুবই প্রয়োজন। একজন সোলমেট থাকা জরুরি। ইমোশনাল ভ্যাকুয়াম থাকলে পলিটিক্যাল স্ট্রেস নেওয়া খুবই টাফ হয়ে যায়। উপহার কি দেব গোপন থাক, সব কি আর বলা যায়? গোধূলি লগ্নে বিয়ে, রেজিস্ট্রি হবে না, হিন্দু রীতি মেনেই বিয়ে হবে শুক্রবার। 26-এ লড়াই হবে একসঙ্গে, মাঝে মধ্যে মর্নিং ওয়াকে যাব, রবিবার একসঙ্গে থাকবো, মাকেও দেখতে পাবো। আমারও মা নেই, আমিও মা পেলাম। আমার ছেলের জন্য একজন বাবার প্রয়োজন ছিল, আমারও একজন মায়ের প্রয়োজন ছিল। দিলীপ ঘোষের বিয়ে দেখার পর বাঙালি মনে আগ্রহ জেগেছে বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিয়ে দেখার। সমাজ মাধ্যমে সে টিপ্পনী কেটে অনেকেই লিখেছেন, রইল অপেক্ষা।